আয়োজন উপজেলাধীন পূর্ব গুজরাট নন্দনকানন বৌদ্ধবিহারে বৌদ্ধদের প্রধান এবং জাতীয় ধর্মীয় উৎসব দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চিবর দান এবং অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতিমান ভিক্ষু ব্যক্তিত্ব, বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক স্নেহভাজন শিলবংশ ভিক্ষুকে আজকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক 13 অবিদায় অভিষিক্ত করা হয়েছে। এখনো পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য উপসংঘনায়ক বহুগুণে গুণান্বিত বহু সংগঠন হতে যিনি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন, পণ্ডিত এবং বৌদ্ধ দর্শনের উপর যার বিশেষ জ্ঞান রয়েছে, আমার পরম কল্যাণকামী গুরুদেব পরম শ্রদ্ধেয় ভান্তে, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি, তিনিও বহু সংগঠন থেকে স্বর্ণপদকে ভূষিত সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় ভান্তে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব পাঁচকাইন শান্তিকুঞ্জ বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ডক্টর ভান্তে, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা এবং বিশেষ অতিথি বৃন্দ, গুণোত্তম ভিক্ষু সংঘ, সুধী সজ্জন মণ্ডলী, সুধীবৃন্দ, অত্যন্ত আনন্দ লাগছে আজকে আমাদের শিলবংশ 13কে এই বিহারের দায়ক দায়িকা এবং যে একটা সংগঠন রয়েছে মৈত্রী সংগঠন, সেই সংগঠনের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ তথা যুব সমাজ অত্যন্ত সাড়ম্বরের সহিত তাকে একটি সম্মান প্রদান করা হয়েছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বৌদ্ধ ভিক্ষুদের পাওয়ার কিছু নেই। আজকে বর্তমান যে বৌদ্ধ সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, এই বৌদ্ধ সমাজ বিনির্মাণে বৌদ্ধ সমাজকে আজকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে যাদের অবদান, তারা হচ্ছেন আমাদের মহান ভিক্ষু সংঘ। আপনারা যদি 20-30 বছর আগেও যদি একটু পেছনে ফিরে তাকান, বৌদ্ধ সমাজ কিন্তু এরকম ছিল না। আমাদের বৌদ্ধ সমাজে এখন যেভাবে মানুষ অর্থ বৃত্তে লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উন্নত হয়েছে, 20-30 বছর আগেও কিন্তু বৌদ্ধ সমাজ এই অগ্রসর মান ছিল না। বর্তমান ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকা সংঘ, দায়ক দায়িকা সমাজ উভয়ের সম প্রচেষ্টা এবং ভিক্ষু সংঘদের বৌদ্ধ ধর্মের বিবর্তনে ক্রমবিকাশে যে অবদান, সে অবদানের নিরিখেই কিন্তু আজকে বৌদ্ধ সমাজ এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। আজকে এখানে যে নান্দনিক বৌদ্ধ বিহার নির্মাণ করা হচ্ছে, আপনারা ইতিমধ্যে ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন
পূর্ব গুজরা ফয়ুরবাড়ি নন্দনকানন বৌদ্ধবিহারের নবরূপে সজ্জিত করার তারা যে আয়োজন করেছে, বিহারকে একটি নান্দনিক বৌদ্ধবিহারে রূপান্তরিত করার, এই বৌদ্ধবিহারের নান্দনিকতায় বর্তমানে এই গ্রামের, এই বিহারের দায়ক দায়িকা সহ বিভিন্ন বিহারের গ্রামের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং ভিক্ষু শ্রামণেরা পর্যন্ত এখানে দানহস্ত প্রসারিত করেছেন। একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে আজকে 13 বরণ অনুষ্ঠানে। সেই ম্যাগাজিনের মধ্যে যারা দান দিয়েছেন তাদের দানের তালিকা ওনারা প্রকাশ করেছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই যে দান দেওয়া, দানের প্রতি যে মানুষের আগ্রহ, দানের প্রতি যে মানুষের প্রীতি, দানের প্রতি যে মানুষের দুর্বলতা, দান দেওয়ার জন্য যে মানুষের দুর্বলতা, এটা কিন্তু যে আগের থেকে সেই পূর্ব সমাজ চলাকালীন সময়ে যেরকম ছিল তার থেকে আমরা অনেক অগ্রসর হয়েছি এবং তারই ফলশ্রুতিতে আজকে সুন্দর সুন্দর বৌদ্ধবিহার আমাদের মধ্যে নির্মিত হচ্ছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, শিলবংশ সে নবীন হলেও তার কার্যক্রম প্রবীণের মতো। এখানে উদ্বোধনী ভাষণে পরম শ্রদ্ধেয় সংঘনিধি সুমঙ্গল তেরো মহোদয় তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেছেন, একজন বৌদ্ধ ভিক্ষু তিনি চাইলে সমাজকে, জাতিকে অনেক অগ্রে নিয়ে যেতে পারে। তারই প্রমাণ হচ্ছে ফয়ুরবাড়ি নন্দনকানন বিহারের বিহারাধ্যক্ষ স্নেহভাজন শিলবংশ 13 মহোদয়। তার শ্রম, মেধা, বুদ্ধি সবকিছু এখানে তিনি দিয়েছেন। আজকে দিয়েছেন বলেই এই বিহার ধাপে ধাপে এই পর্যন্ত অগ্রসর হতে সক্ষম হয়েছে। সেই কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বলি, অনেক বিহারে বিহারাধ্যক্ষ যাকে রাখা হয় উনাকে কাজ করতে দেওয়া হয় না। বিহারাধ্যক্ষ যাকে রাখা হয় আমরা মনে করি অনেকটা প্রায় তিনি পাহারাদারের মতো হয়ে বিহারের মধ্যে দায়িত্ব পালন করেন। পাহারাদার আমাদের অনেক সময় আমাদের দায়ক দায়িকারা বিহারের আমাদের প্রয়োজনে, আমাদের মা বাবা তিথি শ্রাদ্ধ স্বয়ং দিতে হবে, সেই কারণে বিহারে একজন ভিক্ষুর প্রয়োজন, ভিক্ষু রাখা প্রয়োজন, এই মনে করে অনেক সময় অনেক গ্রামে, অনেক বিহারে এই ভিক্ষু শ্রমণ ওনারা রাখেন বিহারের মধ্যে অধ্যক্ষ হিসেবে। কিন্তু তিনি কোনো কাজ করতে পারবেন না, তাকে কাজ করার কোনো দায় দায়িত্ব, ক্ষমতা তাকে দেওয়া হয় না। আবার এও বলতে শুনি তিনি কোনো টাকা পয়সা বাইরে থেকে আমাদের বিহারের উন্নয়নের জন্য আনছেন না। একদিকে তাকে দায়িত্ব দেওয়া হয় না, ক্ষমতাও দেওয়া হয় না, কাজ করার সুযোগও দেওয়া হয় না। আবার তিনি যদি কাজ না করেন, তিনি যদি কারো কাছ থেকে শ্রদ্ধাদান সংগ্রহ না করেন, সেই দিক থেকেও আবার বলা হয় তিনি কোনো কার্যক্রম করছেন না। বিহার অধ্যক্ষকে বিহারের পাহারাদারের মতো করে রাখা হয়। কিন্তু যেই বিহারে দায়ক দায়িকাগণ বিহারের বিহার অধ্যক্ষকে নিয়ে সমন্বয় সাধন করে, বিহার অধ্যক্ষর মতামতের ভিত্তিতে, বিহার অধ্যক্ষের জ্ঞান, মেধা সবগুলোকে যদি সম্মান প্রদর্শন করে বিহার অধ্যক্ষকে নিয়ে যদি কাজ করে, তাহলে আমরা দেখি সেই বিহারগুলোই আজকে সমাজের মধ্যে উন্নত বিহার হিসাবে সকলের কাছে প্রতিভাত হয়েছে। আমরা বর্তমানে
বাংলাদেশের মধ্যে যেই বিহারগুলো নান্দনিক বৌদ্ধ বিহার বলে আমরা দাবি করি, এই বিহারটি সুন্দর হয়েছে, নান্দনিক হয়েছে যে বলে দাবি করি, সেই বিহারগুলো এই যে একমাত্র যেই বিহারের বিহারাধ্যক্ষকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেই বিহারের বিহারাধ্যক্ষকে নিয়ে দায়ক দায়িকারা কাজ করেছেন, সেই বিহারগুলো একমাত্র উন্নত হয়েছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, বিহার হচ্ছে স্থাবর তীর্থ, বিহার হচ্ছে স্থাবর তীর্থ, আর ভিক্ষু সংঘ হচ্ছে চলমান তীর্থ। আপনারা দেখবেন, আপনারা যখন কোনো সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য কোনো গ্রামে যান, আপনারা বেছে নেন সেই গ্রামের বিহারটা। প্রথমে গিয়ে আপনারা সামাজিক কর্মকাণ্ড করতে গিয়েছেন সেই গ্রামে, প্রথমে গিয়ে উঠেছেন কোথায়? সেই গ্রামের বিহারের মধ্যে গিয়ে সেখানে একটু বসবেন, বসে তারপরে বিশ্রাম নিয়ে আস্তে করে কথাবার্তা বলে তারপর সামাজিকতা, আত্মীয়করণ যেগুলো আছে সেগুলো সম্পাদন করেন। বিহার হচ্ছে সমাজের দর্পণ, দর্পণ মানে হচ্ছে আয়না। বিহার হচ্ছে সমাজের আয়না। যে সমাজের বিহার সুন্দর নয়, পরিপাটি নয়, সমৃদ্ধ নয়, বিহারের কার্যক্রম সুন্দর নয়, সেই বিহারে যখন আপনারা যান, আপনাদের মনের মধ্যে কি আসে? আপনাদের মনের মধ্যে আসে এই গ্রামের মানুষগুলো কেমন জানি ধার্মিক ধার্মিক মনে হচ্ছে না, এই গ্রামের মানুষেরা মনে হয় ধার্মিক নয়, বিহারটা খুবই অপবিত্র করে রেখেছে, বিহারটা সুন্দর নয়, বিহারের কার্যক্রম সুন্দর নয়, বিহারের চারিদিকে ময়লা আবর্জনায় ভর্তি, মনে হয় গ্রামের মধ্যে দায়ক দায়িকারা বিহারে আসেন না। এরকম হয় কিনা মনে আপনাদের? যখন অন্য বিহারে যান, বিহার যদি অসুন্দর হয়, বিহার যদি ময়লা আবর্জনা ভর্তিপূর্ণ থাকে, বিহারের কার্যক্রম যদি সুন্দর না থাকে, তখন আপনাদের মনের মধ্যে আসে গ্রামের মানুষ সম্ভবত ধার্মিক নয়, ধার্মিক হলে তো বিহারে আসতো, এরকম মনে হয় না? সেই কারণে বিহারকে বলা হচ্ছে সমাজের দর্পণ, বিহার হচ্ছে সমাজের আয়না। আমরা আয়নার মধ্যে আমাদের প্রতিচ্ছবি দেখি, আয়নাতে যেমন আমরা আমাদের নিজের মুখমণ্ডল, আমাদের ছবি দেখি, তদ্রূপ বিহার হচ্ছে সমাজের আয়না। কোন গ্রামে বিহার যদি সুন্দর হয়, বিহার যদি পরিপাটি হয়, বিহার যদি মার্জিত হয়, বিহারের অবকাঠামো যদি সুন্দর হয়, তাহলে আমরা সেই গ্রামের মানুষদেরকে মূল্যায়ন করি। এই গ্রামের মানুষ খুবই ধার্মিক, এই গ্রামের মানুষ শিক্ষায় দীক্ষায় লেখাপড়ায় জ্ঞানে গুণে ধার্মিক পণ্ডিত তারা, সেই কারণে তাদের বিহারটা খুবই সুন্দর হয়েছে, এইভাবে আমরা মূল্যায়ন করি। সেই কারণে গ্রামের বিহারগুলোকে সুন্দর করতে হবে, আর সুন্দর করতে হলে বিহারের মধ্যে যিনি বিহারাধ্যক্ষ থাকবেন ওনাকে মূল্যায়ন করতে হবে, ওনাকে সাথে নিয়েই কাজ করতে হবে। অনেক গ্রামে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে বিহারাধ্যক্ষকে মূল্যায়ন করে না, ওনাকে অবমূল্যায়ন করে থাকে, ওনাকে সাথে নিয়ে কোনো কার্যক্রম করে না, বিহারাধ্যক্ষ থাকে বিহারাধ্যক্ষের মতো, এবং দায়ক দায়িকারাই ওনারা সব কিছু বিহারের যাবতীয় কার্যক্রমগুলো করেন। সেই কারণে বিহারের উন্নতি হয় না, বিহারের সৌন্দর্য বর্ধন হয় না, বিহারের যে সৌন্দর্য বর্ধন না হওয়ার কারণে গ্রামের মান সম্মানও সকলের কাছে যে সুন্দর পরিপাটি এভাবে প্রতিভাত হয় না। আমি শিলবংশকে আশীর্বাদ ধন্যবাদ জানাচ্ছি। আমিও ক্ষুদ্র দান দিয়েছি এখানে বিহার নির্মাণের জন্য, যে এইভাবে আমাদের ভিক্ষু সংঘ সহ দায়কদের থেকে যেভাবে এই শিলবংশ একজন ছোট ভিক্ষু হয়েও যেভাবে সে দান সংগ্রহ করেছে, এবং এখানকার যুবক বৃন্দ, এখানকার দায়ক দায়িকারা তাকে যেভাবে সম্মান জানিয়েছে, সে কারণে আমি দায়ক দায়িকা যুবক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যদি শিলবংশের মাধ্যমে সে কাজগুলো না করতেন, আজকে
অল্প কিছু দিন আগে এই বিহারের কার্যক্রম শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত আসতো বলে আমার যে মনে হয় না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আপনারা সেই নন্দনকানন বৌদ্ধ বিহারে আপনারা দান কার্যক্রম দানোত্তম শুভ কঠিন চিবর দান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এটা অত্যন্ত পবিত্রময় একটি দান, যদিও বা এই দানময় অনুষ্ঠানে আজকে অনেক কার্যক্রম, এখানে যে শিলবঙ্গ এই বিহারের বিহারাধ্যক্ষকে 13 বরণ করা হয়েছে, এখানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রায় প্রথম সারির ভিক্ষু সংঘগণের এখানে আজকে আগমন হয়েছে, অনেক দায়িকাদের এখানে আগমন হয়েছে। এটা হচ্ছে সেই দানোত্তম শুভ কঠিন চিবর দানময় অনুষ্ঠান। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমি এখানে একটি গাথা ভাষণ করেছি। অবিত্তারে তো কল্যাণে পাপচিত্তাং নিবারায়ে দান্দাং হে করতে পুণ্যাং পাপাস্মিং রমতে মনম। আমাদের মনের মধ্যে যদি পুণ্যকর্ম করার ইচ্ছা উৎপন্ন হয়, তাহলে মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন অতি সত্বর সম্পাদন করো। দান্দাং হি করতে পুণ্যাং পাপাস্মিং রমতে মনম। যদি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, তাহলে মন পাপে রমিত হয়ে যেতে পারে। কাজে আপনি আর পুণ্যকর্ম করতে পারবেন না, দানকর্ম করতে পারবেন না, দান দেওয়ার ইচ্ছে উৎপন্ন হয়েছে, দান দিতে পারবেন না। যেমন এখন চিবর পরিক্রমা চলছে, চিবর পরিক্রমা যখন চলছে, বাড়ি থেকে আপনারা চিন্তা করে এসেছেন নন্দনকানন বৌদ্ধ বিহারে যাচ্ছি দানোত্তম শুভ কঠিন চিবর দান অনুষ্ঠানে, সেখানে চিবর পরিক্রমা হবে। সেই চিবর পরিক্রমায় আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা 5 টাকা দান দেব, একটা পূর্ব সিদ্ধান্ত নিয়ে চলে এসেছেন। সেই সিদ্ধান্ত নিয়ে এসেছেন, এখানে বসেছেন। এই বসাটা হচ্ছে মুঞ্চন চেতনা। বাড়িতে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে পূর্ব চেতনা, এখন চলমান হচ্ছে মুঞ্চন চেতনা, চিবর পরিক্রমা চলছে। এখন এই মুঞ্চন চেতনার মনটা দ্বিধাদ্বন্দ্বে রমিত হতে পারে। চিন্তা করে এসেছিলাম 50 টাকা চিবর পরিক্রমায় দেব, আবার মনের মধ্যে উদিত হলো 50 টাকা না দিয়ে 20 টাকা দিই, আর 30 টাকা দিয়ে বাচ্চাদের জন্য খানা নিয়ে যেতে পারবো, এটাও মনের মধ্যে চলে আসতে পারে। পূর্ব চেতনা ছিল 50 টাকা দেব, এখানে এসে মুঞ্চন চেতনার সময় মন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, 50 টাকা দেব না 20 টাকা দেব, 20 টাকা দেব না 50 টাকা দেব, এ ধরনের হতে পারে। সেই কারণে বুদ্ধ বলছেন মনের মধ্যে চেতনা উৎপন্ন হয়েছে, দান দিন। কারণ মন দ্বিধাদ্বন্দ্বে রূপান্তরিত হতে পারে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে। আমাদের চিত্ত বা মন এটা এমন একটি অবস্থা, এটা আমাদের চোখের পলকে আমাদের চোখের পলক যেরকম পড়ে, তার চাইতে শত সহস্র কোটি বার এই চিত্ত পরিবর্তন হতে পারে। কাজেই সেই কারণে মহাকারণিক তথাগত বুদ্ধের নির্দেশ দান্দাং হি করতে পুণ্যাং পাপাস্মিং রমতে মন। মন পাপে রমিত না হওয়ার আগেই সেই পুণ্যকর্ম সম্পাদন করো। আমি একটি ছোট্ট উপাখ্যান বলেই আমার দেশনাইটি টানবো। মহাকারণিক তথাগত বুদ্ধের সময়কালে পূর্ণদাসী নামে এক মহিলার কথা আমি আপনাদেরকে উপস্থাপন করছি। পূর্ণদাসী সে একটি শ্রেষ্ঠী বাড়িতে কাজ করতেন। শ্রেষ্ঠী বাড়িতে তিনি কাজ করতেন। একদিন তার যে শ্রেষ্ঠী মহাশয় তিনি অন্যত্রে বাড়ির বাইরে কাজে যাচ্ছেন, যে পূর্ণদাসীকে বলছেন আমরা আজকে বাড়ির সকলে বাড়ির বাইরে কাজে যাচ্ছি, তুমি আজকে বাড়িতে চলে যাও। তখন সেই শেষ পূর্ণদাসী বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে স্বামীকে বললেন যে আজকে আমার শ্রেষ্ঠী মহোদয় তিনি ওনারা সপরিবার অন্যত্রে গেছেন,
কাজেই আমাকে আজকে ছুটি দিয়েছেন, আমি আজকে বাড়িতে থাকব। ওনার স্বামী তিনি গরুর এবং নাঙ্গল জুয়াল নিয়ে তিনি এই যে জমি কর্ষণ করার জন্য তিনি জমিতে চলে গেলেন। স্ত্রীকে বললেন যে তুমি আমার জন্য ভাত রান্না করে জমিতে নিয়ে যাবে, এবং স্ত্রী স্বামীর জন্য ভাত রান্না করার জন্য কাঠ সংগ্রহ করে স্বামীর জন্য ভাত রান্না করলেন। সেদিন আমাদের সারিপুত্র ভান্তে তিনি অষ্ট সমাপত্তি ধ্যান থেকে উত্থিত হয়ে তিনি চিন্তা করলেন আজকে কার উপকার সাধন করবেন। তিনি তার দিব্য নেত্রে দেখতে পেলেন আজকে আমি পুণ্যদাসীর উপকার সাধন করব, আমি আজকে পুণ্যদাসীর উপকার সাধন করব। পুণ্যদাসী যে পথ দিয়ে স্বামীর জন্য ভাত রেঁধে নিয়ে আসছেন সেই পথ দিয়ে আমাদের সারিপুত্র ভান্তে তিনি পিণ্ডাচরণে বের হলেন, এবং পিণ্ডাচরণে বের হয়ে যে পথ দিয়ে স্বামীর জন্য ভাত রান্না করে নিয়ে আসছেন সেই পথ দিয়ে পিণ্ডাচরণে যাচ্ছেন। পুণ্যদাসী আস্তে আস্তে দেখতে পেলেন সারিপুত্র ভান থেকে। সারিপুত্র ভান থেকে দেখার সাথে সাথে তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হলো যে আমি দান করব। দেখার সাথে সাথে তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হলো। স্বামীর জন্য রান্নাকৃত খাদ্যদ্রব্য তিনি স্বামীকে দান, এই যে স্বামীকে না দিয়ে সারিপুত্র ভান থেকে তৎক্ষণাৎ দান করে দিলেন। তিনি বলছেন আমার হাতে যখন খাদ্যদ্রব্য থাকে তখন আমি দেওয়ার পাত্র পাই না, এবং যখন আমি দেওয়ার পাত্রকে দেখি অর্থাৎ ভিক্ষু সংঘকে যখন আমি দেখি তখন আমার হাতের মধ্যে কোনো দানীয় বস্তু থাকে না। আজকে আমার হাতে দানীয় বস্তু আছে, আমি আজকে দান দেওয়ার আমি উপযুক্ত ক্ষেত্র পেয়েছি, আমি দান করব। সাথে সাথে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে আবার পুনরায় বাড়িতে গিয়ে স্বামীর জন্য রান্না করে তিনি স্বামীর জন্য নিয়ে আসছেন। এদিকে স্বামী জমিতে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। স্ত্রীকে বলেছিল 10টার মধ্যে তাকে তার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য। যখন দুপুর হয়ে গেল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল স্ত্রীর উপর, এবং যে গরু হাল চাষ করার জন্য গরুকে যে মারার জন্য ব্যাট নেওয়া হয় সে ব্যাট হাতে নিয়ে সে পায়চারি করতে লাগলো। অত্যন্ত রাগান্বিত হলো। স্ত্রী আসলে আজকে স্ত্রীকে তিনি প্রহার করবেন, মারবেন, এমন অবস্থায় চলে গেল। অনেক দূর থেকে স্ত্রীকে তিনি দেখতে পেলেন। স্ত্রী আবার পুনরায় ভাত রান্না করে স্বামীর জন্য নিয়ে আসছেন। স্ত্রী অনেক দূর থেকে যখন দেখতে পেলেন তার স্বামী রাগান্বিত হয়েছে, তখন দূর থেকে স্বামীকে বলছে, এ স্বামী তুমি রাগ করো না, তুমি ক্রোধান্বিত হইও না, তুমি রাগান্বিত হইও না। আমি আজকে এমন একটি পুণ্যময় কর্ম সম্পাদন করেছি যা তুমি শুনলে অবাক হয়ে যাবে। আমাদের জীবনে আমরা কখনো কোনো সময় এই ধরনের পুণ্যকর্ম করতে পারিনি। স্বামীকে দূর থেকে বলতেছে আজকে তো আমাকে মেরে ফেলবে, কারণ যেগুলো রান্না করেছিল সেগুলো সারিপুত্র ভান থেকে দান করে দিয়েছে। পুনর্বার রেঁধে আবার স্বামীর জন্য নিয়ে আসছে, দেরি হয়ে গেছে। স্বামীও বলতেছে আমিও আজকে তো একটা পুণ্যকর্ম করেছি। সারিপুত্র বানতে সেই পথ দিয়ে আসার সময় ওই পুণ্য দাসীর স্বামীর সাথে দেখা হলো। তিনিও বান থেকে দন্তকাষ্ঠ, হাত মুখ ধোয়ার জল এগুলো সংগ্রহ করে দিয়েছিলেন। বলে যে আমিও পুণ্যকর্ম করেছি। উভয়ের পুণ্যকর্ম সমান সমানভাবে যে যুক্ত হওয়ার কারণে সেই কারণে স্বামীকে বলতেছে তুমি রাগ করো না, তুমি যদি রাগ করে আমাকে মারো, আমাকে প্রহার করো, আমার উপর অত্যাচার করো, তাহলে আমাদের পুণ্যকর্ম বেঁচতে যাবে, দানকর্ম বেঁচতে যাবে, সে দান আর দান থাকবে না, পুণ্য আর পাবো না। স্বামীকে বুঝিয়ে দুজনের পুণ্যকর্ম একই সুতায় গাঁথা হওয়ার কারণে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফল পেয়েছিল। যে স্বামী জমিতে যেই হাল চাষ করে, যে মাটিগুলো জমিতে যখন চাষ করলো মাটি উঠে না, হাল দিয়ে চাষ করার সময় সেই মাটিগুলো সুবর্ণে পরিণত হয়েছিল, অর্থাৎ স্বর্ণে পরিণত হয়েছিল। এটা হচ্ছে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফল। এই কথাটি এই কারণে বললাম যে আমাদের মনের মধ্যে যখনই দান দেওয়ার চেতন উৎপন্ন হবে তখনই আমাদেরকে সাথে সাথে দান দিতে হবে, কারণ মন পাপে রমিত হয়ে যেতে পারে। কাজে যায় আসুন, কথার কলেবর বৃদ্ধি করছি না, যেহেতু আমাকে প্রধান সদ্ধর্মদেশক বানিয়েছেন,
আয়োজক বৃন্দ, গায়ক গায়িকা বৃন্দ, তাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছি এবং শিলবংশ 13কে আমি আশীর্বাদ করছি এবং এই বিহারের যে উন্নতি শ্রীবৃদ্ধি এটা আমরা দেখতে পাচ্ছি। আশা করছি আগামী কঠিন শিবরদান যে এই বিহারের দ্বিতল হয়ে যে নতুনভাবে যে গম্বুজ নির্মাণ করা হচ্ছে সেটাও হয়ে যাবে একটি নান্দনিক বৌদ্ধ বিহারের বসে আমরা সেই দানোত্তম শুভ কঠিন শিবরদান করতে পারবো। এই ধারণা কামনা পোষণ করে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, দান দিতে এসেছেন শ্রদ্ধাযুক্ত মনে, শ্রদ্ধা সম্প্রযুক্ত জ্ঞানে আজকে এই পুণ্যময় দানময় দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান করবেন এই ধারণা কামনা প্রত্যাশা করে প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান পুণ্য অনুমোদন করুন।